এবারও কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন বিক্রেতারা। কম দামের পেছনে আড়তদার এবং ট্যানারি মালিকদের কারসাজি রয়েছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। তবে আড়তদাররা বলছেন লবণজাত না হওয়ায় মূল্যের হেরফের হচ্ছে। মেজবা হাসানের রিপোর্ট। চামড়ার এমন দাম শুনে হতবাক 1.5 লাখ টাকায় গরু কুরবানি করে চামড়া বিক্রি করতে আসা এই তরুণ। দীর্ঘক্ষণ দর কষাকষি শেষে বাধ্য হয়ে 300 টাকায় বিক্রি করলেন পশুর চামড়া। চামড়া বিক্রি করে দিয়ে দেবো গরিবরে। হ্যাঁ হ্যাঁ, এর 500-600 টাকা করে দিচ্ছে আমার, 300 টাকা। রাতভর কষাইয়ের কাজ শেষে কয়েক ফড়িয়ার কাছে ঘুরে ন্যায্য দাম পাওয়ার আশায় পোস্তায় যান মনসুর আলী। লবণজাত না হয় তিনিও ফিরলেন নিরাশ হয়ে। মাদ্রাসা দিতাম, মাদ্রাসা বন্ধ, এই কারণে দিয়ে দিলাম 400 টাকা। তবে কি শুধুই লবণজাত না হয় দামের এত তারতম্য? মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। মনে করেন 20টা মাল কিনলাম, আমাদের 1000 টাকা যদি 20টা মাল আসে, এটাই আমাদের মনে করেন, এটাই এখন মনে করেন সর্বোচ্চ লাভ। এটা তো ভাই আমরা বড় ব্যবসায়ী না, এটা বড় ব্যবসায়ীরা বলতে পারে। আর মৌসুমি ব্যবসা সবসময় বলে আসছে যে চামড়া দমরা ঠিক করে পায় না। একটা যদি নষ্ট চামড়া নিয়ে আসে, খারাপ চামড়া নিয়ে আসে, এটা তো আমি দেখে শুনে নিব না। আর মৌসুমি ব্যবসাটা তো এটা বুঝে না, এই কারণেই মৌসুমি ব্যবসা সবসময় আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলে। দাম বেঁধে দেওয়ায় ব্যবসায়ীরা লাভবান হলেও যাদের জন্য সরকারের এত আয়োজন, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারাই। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।